রামু ক্যান্টনমেন্টের ভেতরে আসলে কি হচ্ছে? আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে এই ক্যান্টনমেন্টে যেসব কমান্ডিং অফিসার সিও আছে এবং ডেপুটি কমান্ডিং অফিসার আছে তাদের ক্যান্টনমেন্টের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। রামু ক্যান্টনমেন্টের যে জিওসি মেজর জেনারেল আসাদুল্লাহ মিনহাজ তার অনুমতি ছাড়া অথবা যেসব ব্রিগেড কমান্ডার আছে বা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের অনুমতি ছাড়া এই কমান্ডিং অফিসার এবং ডেপুটি কমান্ডিং অফিসারদের ক্যান্টনমেন্টের বাইরে যাওয়া একদম নিষেধ। এবং একজন লেফটেন্যান্ট কর্নেল স্বাক্ষরিত এক আদেশে, গোপন আদেশে এই নির্দেশ জারি করা হয়েছে। এবং শুধুমাত্র যে সিও এবং ডেপুটি সিও তাই না, পুরো ক্যান্টনমেন্টে সকল সৈনিক এবং সকল সেনা কর্মকর্তাকে এই মুহূর্তে বিনা অনুমতিতে রামু ক্যান্টনমেন্টের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এটা হঠাৎ করে কেন এই নিষেধাজ্ঞা বা এত কড়াকড়ি? এর অন্যতম কারণ হলো যে রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে অনেক কিছু হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে সারা দেশেই এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি বেশ কয়েকটা এপিসোডে এটা নিয়ে বলেছি যে আরাকান আর্মিকে, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে এই অবৈধ ইনু সরকার মানবিক সহায়তার নামে একটা করিডোর দিচ্ছে এবং এই করিডোরকে কেন্দ্র করে অলরেডি এখানে অনেক রহস্যজনক ঘটনা ঘটছে। তারই অংশ হিসেবে রামু ক্যান্টনমেন্টে এরকম একটা কঠোর নিষেধাজ্ঞা আসলো। এবং আমরা আরো জেনেছি যে অলরেডি এই করিডোর দিয়ে বিভিন্ন সরবরাহের কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ আরাকান আর্মির কাছে বিভিন্ন সাপোর্ট পৌঁছে দেওয়া হচ্ছে এই করিডোরের মাধ্যমে। আরো সম্প্রতি আমরা জেনেছি যে সাউথ ইস্ট একটা প্রতিবেশী দেশ থেকে কিছু খুব গোপনীয়তার সাথে কিছু খুব স্পর্শকাতর ইকুইপমেন্ট এসেছে যেগুলো এই রামু ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। এর বাইরেও রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে সিভিল ড্রেসে বেশ কিছু বিদেশি সেনা কর্মকর্তা অবস্থান করছে। সুতরাং রামু ক্যান্টনমেন্ট এই মুহূর্তে ভীষণ স্পর্শকাতর একটা জায়গা হয়ে গেছে এবং দেশবাসীর নজর থেকে সবকিছু আলাদা লুকিয়ে রাখার কারণেই রামু ক্যান্টনমেন্টে এই গোপনীয়তার খেলাটা খেলানো হচ্ছে।